এত ঝড় বৃষ্টি মাঝে মাঝে মনটা চায় ঝড়ের বলে আমারও সাথে উড়াই নিয়ে যা। কারণ এই যে সারাক্ষণ এই ঝড় বৃষ্টির যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়ে যাইতেছি। এই কাপড় কয়টা বারান্দায় দিতেছি, কখনো ছাদে দিতেছি, একটু আচার দিতেছি আর ঝুপঝুপ করে নামতেছে। এই জ্বালায় আমার জীবন অতিষ্ঠ ভাই রে ভাই। ঝড়ের প্রতি এবার আমি খুবই বিরক্ত। তো যাই হোক, ঝড় বৃষ্টি দেখতে দেখতে এখানে আম নিয়ে আসছে। এগুলো হচ্ছে হিমসাগর আম। এখন কিন্তু হিমসাগর আমটাই বের হয়েছে, যেহেতু এখনও ফুলফিলভাবে আম পাকার সময় হয় নাই। তাই যে আমার জামাই হচ্ছে অতিরিক্ত আম লাভার। আম আর লিচুর দিন আসলে তারে আর খুঁজে পাওয়া যায় না, সে আম লিচু নিয়েই বসে থাকে, পারলে আমারও ভুলে যায়। এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন আম আনছে, এগুলো এখন সবগুলাই তারে কাইটটা দিতে হবে। মানে আনছে সাথে সাথে এখন আমি মনে হয় বলে বলে 2টা রাখছি, এছাড়া সবগুলোই তার কাইটা দিতে হবে, আনার সাথে সাথে সে খাবে। তো যাই হোক, কেটে দিছি, খাইছে। এখন হচ্ছে আমি বানাচ্ছিলাম চা। আম হোক লিচু হোক যাই হোক, যদিও আম লিচুটা আমারও পছন্দ, কিন্তু আমার সবসময় পছন্দের লিস্টের প্রথমে থাকবে চা। চা ছাড়া ওই যে একটা ভিডিও আছে না, যে চা ছাড়া মাথা মুথা নষ্ট হয়ে যায়। আসলে ভাই মাথা মুথা নষ্ট হয়ে যায়, চা ছাড়া আর দুনিয়ার আর কিছুই ভালো লাগে না। যখন চায়ের নেশা ওঠে তখন আসলে ফিল করতে পারি যে যে কি বলে, যারা নেশা করে, নেশাখোরেরা যে বলে না যে ওগুলা না পাইলে নাকি মাথা নষ্ট হয়ে যায়, মাথা মুথা বাইরে ভাঙ্গা ফেলায়। তখন আসলে ওই রিয়েলিটিটা ফিল করি, তাদের কষ্টটা বুঝতে পারি যখন চায়ের অনেক নেশা উঠে যায়। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে নাস্তা টাস্তা করে এখানে হচ্ছে এই যে বাজার নিয়ে আসছি, সেগুলো আমি গুছাই। এখানে হচ্ছে মুরগি আনছিলাম 2টা। এগুলাতে যতই কেটে কুটে দেখ, নাড়ি ভুড়ি ফেলে দেখ, তারপরও দেখেন মানুষের কাটাই এই যে রক্ত টক্ত দিয়ে একদম যা তা অবস্থা থাকে। অনেকে দেখি খাচ্চরের মতো এনে সাথে সাথে ফ্রিজে রেখে দেয়, মানে অনেক ব্লগারদের ভিডিওতে দেখি, কিন্তু আমি এগুলো একদমই পছন্দ করি না। মাছটা কাটিয়ে আনলে সাথে সাথে আমার পরিষ্কার করে রাখতে হবে, নইলে রক্ত টক্ত সহ এইভাবে এগুলো যদি ফ্রিজে রেখে দিই, ফ্রিজটাও গন্ধ হয়, নোংরা হয়, নিজের কাছেও পরবর্তী সময় এই জিনিসগুলো খাইতে কেমন একটা লাগে। তো এই যে এখানে হচ্ছে পা, গলা, গিলা, কলিজা, এগুলো হচ্ছে আমি আলাদা করে রেখে দিই, কজ এগুলো হচ্ছে ও খেতে চায় না। আর আমি হচ্ছে পাটা খাই, কিন্তু একা একা আসলে ভালো লাগে না। পা গলা সবই আমি খাই, কিন্তু একা একার জন্য সবই দেখা গেছে আমারে খাইতে হয়, এই জন্য বাসায় তেমন একটা খাওয়া হয় না আমারও। এই যে এখানে হচ্ছে আমি আলাদা করে রেখে দিই। আর পাটা হচ্ছে মাঝে মাঝে খাইতে ইচ্ছা করলে, একদম সত্যি কথা যেটা, আমি হচ্ছে ব্রয়লারের পাটা বাছতে পাই না, পাটাই আমি কখনো বাছি নেই, এগুলোর এক্সপিরিয়েন্স আমার নাই। এগুলো হচ্ছে বাছতে গেলে গরম পানিতে দেওয়ার পর চামড়া টামড়া উঠে একবারে যা তা অবস্থা হয়ে যায়, আমি পা বাছতে পারি না, আর একা একা খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটু কাজের চাপ ছিল, তাই আমি ভাবলাম বেশ কয়দিন ধরে তো বেটে বুটেই রান্না করতেছি, আজকে একটু ব্লেন্ডারে দিয়ে দিই, ব্লেন্ডার দিয়ে একটু শর্ট টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করি। আর এখানে হচ্ছে আজকে আমি একটা স্পেশাল জিনিস রান্না করব, সেটা হচ্ছে শুটকি। তাই শুটকির জন্য বেশি করে পেঁয়াজ, বেশি করে রসুন কেটে নিছি, ওইটার জন্য আলাদাভাবে সব কিছু। আর এই যে এখানে হচ্ছে যে রান্না করব মুরগি, এখানে হচ্ছে আমি ব্লেন্ডারে সব একসাথে দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। এটা দিলেও কিন্তু মানে এই ব্লেন্ডারে ব্লেন্ড করে সব একসাথে দিলেও কিন্তু বোঝা যায় না আসলে বাটা মশলা নাকি ব্লেন্ড করা। এই ব্লেন্ডটাও তো এক ধরনের বাটাই, তাই না? তা আমি হচ্ছে ব্লেন্ডারটা এখন ইদানিং ইউজ করা পড়তেছে না, হচ্ছে আলসেমির কারণে, যে বারবার নামাই আবার একটু মশলা বেটে, যেহেতু অল্প মশলা অ্যারেঞ্জ করা হয় আর ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না, যেহেতু অল্প মশলা, তাই আমি ভাবি যে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে ওই দিক দিয়ে অন্য কিছু কষাইতে কষাইতে মশলাটা ঠাস করে পাটায় বেটে ফেলবো। আবার ব্লেন্ডার নামাইলে নামাও, ধোও, আবার শুকায়ে রাখো, একটু ঝামেলা লাগে, এই জন্য ইদানিং মশলা ব্লেন্ড করা হয় না, এই আর কি। তো এই যে দেখেন আমি হচ্ছে একবারে বসাই দিছি, এখানে কালারটা এত সুন্দর আসছে, বোঝার কোনো উপায় নাই যে এটা হাতে বাটা না ব্লেন্ড করা, টেস্টও সেম, একদম একরকম। তো যাই হোক, আমি এখানে শুটকি নিয়ে নিছি। আজকে আমি রান্না করব লইট্টা শুটকির একটা স্পেশাল রেসিপি, কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আমি চাই না অনেক কপিবাসরা হচ্ছে কপি করে। এই লইট্টা শুটকিটা অনেক মজা রান্না, তাই কেউ যাতে কপি করতে না পারে, এই জন্য আমি এই রেসিপিটা একটু সিক্রেট রেখেছি, এটা আমি কখনোই শেয়ার করব না। এই যে বলতে বলতে হচ্ছে আমার চিকেন রান্নাটা অলমোস্ট শেষের দিকে, দেখেন কি সুন্দর কালার আসছে। এটা খেতেও সেম, একদম বেটে আমি যেভাবে রান্না করি একদম সেম খেতে, কালারটা ওরকম আসছে। যদিও আমি এত ঝোল রাখবো না তরকারিতে, ঝোল আমি আরও শুকাই নিব।
তো এই যে এটা হচ্ছে, যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটু মোটামুটি পানি দিয়েছিলাম, এই তরকারিতে আমি আর পরে পানি ইউজ করি নাই, একটু মোটামুটি ভালোই পানি উঠছিল, এই জন্য আর আমি এক্সট্রা পানি দিয়ে গ্যাসেও দেখা গেছে টানতে সময় লাগবে, প্লাস তরকারির টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আমি তরকারিতে যত কম পানি ইউজ করা যায় ততই আমি মনে করি ভালো, ততই টেস্টটা একদম মানসম্মত হয়। তো এই যে আমার চিকেন রান্না অলমোস্ট কমপ্লিট। এখন হচ্ছে আমি শুটকিটা বসাই দিছি। শুটকিতে কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন না দিলে শুটকি মজা হয় না খেতে। তো আমি সবসময় শুটকিতে একদম বেশি বেশি করে পেঁয়াজ, বেশি বেশি করে রসুন দিয়ে রান্না করি, এই জন্য আরও বেশি মজা লাগে। আর এই শুটকিটারে বলে হচ্ছে লইটা শুটকি। লইটা শুটকি সবসময় আব্বু আনিয়ে রাখে, হিউজ থাকে বাসায়, তো ওইখান থেকে আমি নিয়ে আসছিলাম কিছু, যেহেতু ও খায় না, মানে খেতে চাইতো না আগে, ইদানিং সে শুটকি লাভার হয়ে গেছে আমার হাতে শুটকি খেয়ে। আজকে যে শুটকিটা আমি রান্না করতেছি ওই বলতেছিল যে একটু শুটকি রান্না করো, এটা যদি ওটা পুরোপুরিভাবে আমি খাওয়ানো শিখাইতে পারি, আমি যে ভিতর থেকে কি খুশি হব বলার বাইরে। কারণ আমি অনেক বেশি শুটকি পছন্দ করি। ওই যে আরেকজন হচ্ছে বাথরুমে, তারে দিয়ে আজকে ওই দিন হচ্ছে বন্ধের দিন ছিল, মাঝখানে বেশ কয়েকটা পরপর সরকারি ছুটি পড়েছিল, তো ওর অফ ডে ছিল, তাই তার দিয়ে আমি বাথরুম পরিষ্কার করাইতেছিলাম। কজ বাথরুম পরিষ্কার করাটা আমি দুনিয়ার সব পারলেও এই জিনিসটা আসলে আমি পারি না বা করতে পারবো না। তো যাই হোক, এই যে আমার শুটকি রান্না কমপ্লিট। দেখেন কালারটা, উফ মাশাল্লাহ একটা কালার আসছে। আর এইটার গ্রানে আশেপাশে চারদিক মোমো করতেছিল। এটা দেখতে যতটা সুন্দর, দেখেন দেখতে কতটা সুন্দর, আর এটা দিয়ে ভাত খেতে তো অমৃত। আমি মনে করি শুটকির মানে পৃথিবীর সব খাবার একদিকে, আর শুটকির এই রেসিপিটা আরেকদিকে। এটা দিয়ে যে এখনও বা একবারও লাইফে ভাত খায় নাই, আমি বলবো তার হচ্ছে অমৃত মিস। আমার কাছে লাগে যে এটা খেতে একদম অমৃত। আমাকে যদি কেউ কাচ্চি বা বিরিয়ানি অফার করে, সাথে মানে অপশন হিসেবে এই শুটকিটা থাকে, আমি এটাই বেছে নেব। কিসের কাচ্চি আর কিসের বিরিয়ানি, এটার কাছে আসলে এগুলো কিছুই না। তো যাই হোক, এই যে বললাম না সকাল থেকেই বৃষ্টি, এই যে বৃষ্টি হচ্ছে সারাদিন হইতেই থাকে, মানে কাপড় শুকানো যে কী একটা ভেজাল হয়ে দাঁড়াইছে। আর এখন হচ্ছে এমন একটা সময়, এমন একটা সিজন যে কাঁচা আমও শেষের দিকে, একটু আমের দাম রিজনেবল হয়ে আসছে। এখন কিন্তু সবাই হুড়মুড়ায় আচার দিতেছে, তো এখন হচ্ছে সবাই আচার দিবে, আচার শুকাবে, আমসত্ব দিবে, এগুলো নিয়ে সবাই ব্যস্ত। এখন যদি এমন বৃষ্টি নেমে থাকে তাহলে বলেন কি একটা হেনস্থা। এরকম সারাক্ষণ বৃষ্টি হইতেই থাকে। আমার যে ফার্স্ট ভিডিওটা ওইটা হচ্ছে সকাল 6:30টার দিকে। আমাদের ইদানিং মানে অভ্যাস হয়ে গেছে তো প্রতিদিন উঠতে, এখন ঘুম সকালেই ভেঙে যায়। তো সকাল 6:30টার থেকে হচ্ছে এই বৃষ্টিটা শুরু হয়, মাঝে মনে হয় 1-2 ঘন্টার জন্য গ্যাপ দেয়, তারপরে অনবরত হইতেই থাকে। আর রাত্রে তো কোনো কথাই নেই, বিকেলের পরে একদম ঠাস ঠুস ভাঙচুর করতে করতে মানে ঢাক ঢোল পিটিয়ে এক কথায় ঝড় বৃষ্টি শুরু হয়, এটা একবারে রাত ভরে চলে। তো যাই হোক, বাইরে যেহেতু একটু ঠান্ডা ছিল মোটামুটি, আমি ভাবলাম একটু স্যুপ বানানো যাক। এখানে হচ্ছে আমি স্যুপটা বসাই দিছি। ঠান্ডার মধ্যে আসলে রুচি বেড়ে যায়, সত্যি কথা যেটা, বিশেষ করে যখন উইন্টারের সিজন থেকে, তখন কিন্তু দেখবেন সারাক্ষণই এটা সেটা গরম কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু সামার চলে আসলে রুচি নষ্ট হয়ে যায়। তখন একদম প্রিয় খাবারও না সামনে দিলে বেশি খাওয়া যায় না বা খেতে ইচ্ছে করে না, গরমে রুচি নষ্ট হয়ে যায়। আবার এই যে সামারের সময় যখন বৃষ্টি হয়, একটু ঠান্ডা ওয়েদার থাকে, তখন নানান জিনিস খেতে ইচ্ছে করে, বিশেষ করে খিচুড়ি। বাঙালিদের তো বৃষ্টি খিচুড়ি, খিচুড়ি বৃষ্টি, মানে একটার সাথে আরেকটার নাম জড়িয়েই আছে। বৃষ্টি ছাড়া খিচুড়ি, খিচুড়ি ছাড়া বৃষ্টি, আমার মনে হয় অসম্ভব। তো যাই হোক, এর মধ্যে আমি একদিনে খিচুড়ি বানাইনি, কারণ ও হচ্ছে বাসায় থাকে না, একা একা রান্না করে আমার খেতে একদমই ভালো লাগে না, রাত্রে এসে অল্প একটুখানি খায়। তো এই জন্য আসলে আমার খিচুড়িটা এখনও বানানো হয় নাই। কিন্তু আমারও একদম অনেস্টলি বলতেছি, অনেক দিন ধরে বৃষ্টির ওয়েদার শুরু হওয়ার পর থেকেই খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করতেছে। তো যাই হোক, এই যে আমার স্যুপটা অলমোস্ট কমপ্লিট। তো যেটা বলে আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানো, এখন তো আর এত রাতে খিচুড়ি বানানো সম্ভব না, এই জন্য আমি ভাবলাম একটু গরমা গরম স্যুপ বানানো যাক। আর এই ঠান্ডার মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছিল, একদম ঝুপঝুপ করে বৃষ্টি যারে বলে, এই স্যুপটা একদম গরমা গরম খেতে খুবই ভালো লাগছিল। আর এই স্যুপটা কিন্তু অলসো হেলদি, এটাতে কোনো ফ্যাট নাই, হেলদি, যারা ডায়েট করে তারাও খেতে পারবে। আর এটা সিম্পলের মধ্যে এক কথায় গর্জিয়াস, খেতে খুবই খুবই
খুবই মজা। যে কোনো স্যুপই আমার ভালো লাগে, তবে এই স্যুপটা হচ্ছে আমার বেশি পছন্দ। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। ঝড় বৃষ্টিতে যদি উড়ে না যায় তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হবে। এই যে এখানে হচ্ছে ওরে দিয়ে দিছি। সার্ভ করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছিল, হচ্ছে ফোনে কথা বলা নিয়ে এই লোক প্রচুর ব্যস্ত ছিল, এই জন্য একটু দিতে লেট হয়েছে। তো আজকের মতো এতটুকুই, টাটা।